আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা সিম্পল একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অকেশনে তো আমরা বিভিন্ন ডেজার্টের সাথে কেকও তৈরি করে থাকি। তাই এবার ঈদে আমি একটি কেক তৈরি করেছিলাম, খুবই সিম্পল, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই সিম্পল কেকের A to Z বানানো থেকে ডেকোরেশন পুরো রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিওতেই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা প্রপার একটি কেক তৈরি করতে পারবেন। আর খুব সহজে চেষ্টা করেছি রেসিপিটা শেয়ার করার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। তো এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটা বিট করে নিচ্ছি। আর যদি ডিম ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। তো বিটারের মিডিয়াম স্পিডে আমি ডিমটা বিট করে নিচ্ছি, আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি। এলোমেলোভাবে ডিম বিট করতে যাবেন না, এতে ডিমটা নষ্ট হয়ে যাবে আর কেকের ফ্লাফিনেস, সফটনেস পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আমি 1 মিনিট বিট করার পরে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন আর রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি আরও 1 থেকে 1.5 মিনিট বিট করার পরে যখন এরকম একটা সাদাটে ভাব চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা চকলেট ইমালশন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, তবে দিলে কেকটা আরেকটু টেস্টি হয়ে যায়। তো এখন আমি সব কিছু খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, আর আমার বিটারটা দিয়ে আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি। যখন একটা সংখ্যা লেখা যাবে, খুব সহজে মিশে যাবে না, তখনই বুঝতে পারবেন যে আপনাদের ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমার ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমার এখানে সময় লেগেছে প্রায় 4 মিনিট। তো এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন আমি এটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি, অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, সেটাও আমি চেলে এখন একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা এরকম হুইস্ক দিয়েই মেশানোর চেষ্টা করবেন, এতে লাম্পস থাকবে না আর কেকের ব্যাটারটা একদম পারফেক্টলি হবে আর ফোমটা বসে যাবে না। তো আপনারা চেষ্টা করবেন এভাবেই করার জন্য। আপনারা যদি পুরো রেসিপিটি A to Z ফলো করেন তাহলে আশা করছি আপনারাও খুব সুন্দর একটি পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। এখন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি 7 ইঞ্চির মোল্ডে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে নিয়েছি, আর এখন আমার পুরো ব্যাটারটা দিয়ে নিচ্ছি। অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, আর না হলে কেকটা কিন্তু উঠতে যাবে না। এখন আমাদের সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পরে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিব যাতে কোনো বাবলস না থাকে। তো এখন আমি এই কেকটা মাইক্রো ওভেনের 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 মিনিট বেক করে নিব। আপনারা চাইলে চুলায়ও তৈরি করে ফেলতে পারেন, চুলায় তৈরি করলেও সেম কেকটাই হবে। তো এখন আমি কেকের মোল্ড থেকে চারপাশে এভাবে কেটে নিচ্ছি, কেকটা আলাদা করে নিচ্ছি আর বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন আপনারা এই কেকটা 3 স্লাইস করতে পারেন, 4 স্লাইস করতে পারেন বা 2টা স্লাইস করতে পারেন। আমি এখানে 2টা স্লাইস করব কারণ আমি আজকের কেকটা একটু মোটা লেয়ারের তৈরি করার চেষ্টা করছি। তো এখন আমি সাইডে কিছু অংশ একটু শক্ত হয়ে আছে, যেটা ডেকোরেশন করার সময় খুব প্রবলেম হবে। তো আপনারা এরকম সাইড থেকে হালকা একটু কেটে নেবেন, তাহলে আপনাদের ক্রিম কোট করতে খুবই সহজ হবে। এখন স্লাইসটা আমি করে নিয়েছি। স্লাইসটা করে নেওয়ার পরে আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। এখানে চকলেট গানাশটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, আর আমি একটু পাতলা চকলেট গানাশ নিচ্ছি, তাহলে কেকটা খুব ভালোভাবে চকলেট গানাশটা সোক করতে পারবে। এখন আমি বাটার ক্রিম দিয়ে নিচ্ছি। বাটার ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেশি বাটার ক্রিম ইউজ করতে পারেন বা কম ইউজ করতে পারেন, তবে কেকের লেয়ারে একটু পরিমাণ মতো ক্রিম ব্যবহার করলে কেকের একটা আলাদা টেস্ট আর বাটার ক্রিমের একটা আলাদা টেস্ট আমরা পাবো। এজন্য আমি খুব বেশি ক্রিম ইউজ করছি না, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করবেন। তো এখন আমি কেকের পরবর্তী লেয়ারটা দিয়ে নিচ্ছি আর একটু চেপে চেপে সেট করে দিচ্ছি।
তো এখন আমি সাইড থেকে আবার একটু কেটে নিচ্ছি। এতে হবে কি কেকের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে আর একদম স্কোয়ার কেকটার স্কোয়ার শেপটা খুবই সুন্দর শার্প আসবে। আপনারা নাও কাটতে পারেন, আপনাদের যেভাবে পছন্দ করতে পারেন। তো আমি একটু কেটে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। তো এখন আমি এই ছোট ছোট যে লেয়ারগুলো ছিল সেগুলা বাড়ির ছোট সদস্যরা কেউ থাকলে তাদেরকে দিয়ে দিতে পারেন বা আপনারা নিজেরাও খেয়ে ফেলতে পারেন। তো পরবর্তী লেয়ারে আমি আবার বাটার ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। এই কাজটা একটু সময় সাপেক্ষ, যাদের প্র্যাকটিস আছে তারা খুব সহজেই তৈরি করতে পারবেন, আর যারা বিগিনার আছেন একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। আশা করছি খুব সহজেই আপনাদের হাতে কাজটা চলে আসবে। আর যাদের একবার হাতে এই ফিনিশিংয়ের কাজটা চলে আসে তাদের কেক ডেকোরেশন করতে তেমন কোনো কষ্টই হয় না। আর বাটার ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতে গেলে খুবই সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি ডেকোরেশন করা যায়। এখন আমি একটা জিগজ্যাগ নাইফ দিয়ে আমি কেকের উপরে একটু জিগজ্যাগ করে নিব। আমার কাছে এই জিগজ্যাগটা খুবই ভালো লাগে, তো জিগজ্যাগটা করে নিচ্ছি। নেওয়ার পরে আমি ছোট M1 নজেল দিয়ে ছোট ছোট ফুল করে দিচ্ছি। এভাবে ফুল করে দিলে কেকটা খুবই সুন্দর লাগে আর সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগে। তো আমি এখানে রেড কালারের ফুল করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল করে নিতে পারেন। তো এখন আমি চার সাইডে এরকম ছোট M1 নজল দিয়ে ফুল তৈরি করে দিব। আমার কাছে M1 নজল দিয়ে ফুল তৈরি করতে খুবই ভালো লাগে আর এই কাজটা খুবই সহজে করা যায়। আপনারা যারা বিগিনার আছেন তারা যদি কোনো নজল কিনতে চান সবার আগে M1 নজল আর একটা 6B নজল কিনে নেবেন। এই দুইটা নজল দিয়ে আপনারা খুবই সহজে খুবই সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করতে পারবেন। এখন আমি সেম নজলটা দিয়েই নিচে একটু ডট ডট করে দিয়ে নিচ্ছি। আজকের কেকটা হবে একদম সিম্পল কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। ব্যক্তিগতভাবে আমার কাছে কেকটা অনেক ভালো লেগেছিল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে আমার আইডিয়াগুলো শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমার অনেক ভুল হতে পারে, তো ভুল হলে কি ভুল হলো সেটা আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আর এখন আমি কিছু ছোট ছোট পাতা দিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমি সব সময় কেকের মধ্যে একটু হলেও পাতা ব্যবহার করি, কারণ আমার পাতাটা খুবই পছন্দ। তো এখন আমি নিচের দিকেও ছোট ছোট পাতা দিয়ে নিচ্ছি। দেখুন এই পাতাটা দেওয়ার পরেই কেকটা কতটা সুন্দর হয়ে এসেছে। আমার কাছে কেকের মধ্যে পাতাটা খুবই ভালো লাগে। তো এখন আমি উপর দিয়ে আবার একটু ডেকোরেশন করে দিচ্ছি। কেকটা খুবই সিম্পল হবে কিন্তু সিম্পল হলেও কেকটা অনেক ভালো লাগবে। তো আমি এখন চার সাইড এরকম পাতার মতো করে দিচ্ছি। পাতার মতো করে দেওয়ার পরে আমি কিছু সুগার বল অ্যাড করব। সুগার বল দিলে কেকটা অনেক সুন্দর হয়ে যায় আর আপনারা চেষ্টা করবেন বিভিন্ন কালারের সুগার বল ব্যবহার করতে, এতে কেকের আউটলুকটা অনেক সুন্দর হবে। তো এখন আমি কিছু ইয়েলো কালারের সুগার বল ব্যবহার করছি আর কিছু রেড কালারের সুগার বল ব্যবহার করছি। আর আমি ঈদ মোবারকটা লিখে দিচ্ছি স্কিপ মাই আমার হ্যান্ডরাইটিং, কারণ আমি কেকে লিখতে পারি না খুব সুন্দর করে। এখনও আমি নিজেই চেষ্টা করছি কিভাবে সুন্দর করে লেখা যায়। তো এখন আমি কিছু টপার ব্যবহার করে নিচ্ছি। এই টপারগুলো অনেক সুন্দর, আমার কাছে এই টাইপের টপারগুলো খুবই ভালো লাগে। তো আজকের ডেকোরেশনটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।